না এটা দেখুন, ক্রাইটেরিয়াটা কি বা কিভাবে হয়? আবার এখানে ভারতের নায়করাও আছে 100 জনের তালিকায়। টাইম ম্যাগাজিনের এই লিস্টটা কিন্তু মানে ডাইভার্স। হ্যাঁ, বিভিন্ন এখানে ক্ষেত্রে। পলিটিশিয়ান আছেন, এখানে শিল্পীরা আছেন, এখানে সায়েন্টিস্ট আছেন, আপনার এমনকি কথা সাহিত্যিকরাও আছেন। আর বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে বিশ্বের আলোচিত একটি দেশ, এই অর্থে যে আমাদের অবস্থান ভারত এবং চায়নার মাঝে। আমাদের গণতান্ত্রিক লড়াই সংগ্রামের ইতিহাস বেশ দীর্ঘ। আমরা পৃথিবীর সবচেয়ে বড় রিফিউজি ক্যাম্প স্থাপন করেছি এবং তাদেরকে আমরা প্রায় দশক ধরে আপনার ভরণ পোষণের ব্যবস্থা করেছি। সব মিলিয়ে, এবং আমরা একটা মডারেট ইসলামিক মুসলিম কান্ট্রি এবং গণতান্ত্রিক পথে চলছি, এই সব মিলিয়ে আমাদের প্রতি এক ধরনের নজর রয়েছে। আমি খুব মানে হ্যাপি যে তারেক রহমান প্রভাবশালী একজন মানুষের 100 জনের ভেতরে স্থান পেয়েছেন। দেখুন, তার 17 বছরের যে সংগ্রাম, এই যে নির্বাসিত জীবন, এবং তারপরে যেভাবে ফিরে আসা বাংলাদেশের রাজনীতিতে, এবং তাকে যারা অন্যায়ভাবে দেশ ছাড়া করেছিল তারা দেশ ছাড়া হয়ে গেল এবং উনি ফিরে এলেন, এগুলো কিন্তু রূপকথার মতো। মানে এগুলো সম্ভব হয়েছে কিন্তু বাংলাদেশের মানুষের জন্য। আমি কিন্তু বলবো না দলীয় কর্মীদের জন্য। দলীয় কর্মীরা 17 বছর 16 বছর চেষ্টা করেছেন তাদের সাধ্যমতো, কিন্তু সাধারণ জনগণ রাস্তায় না নামলে কোনো পরিবর্তন হয় না, এটি আমরা প্রমাণ পেয়েছি। আজকে বিএনপি বলেন, জামাত ইসলামী বলেন, আমি জানি তাদের ভেতরে ক্রেডিটের লড়াই চলছে, জুলাইয়ের কার কতটুকু ভূমিকা ছিল এবং সংসদে, এবং বিএনপির একজন প্রতিমন্ত্রী এবং বগুড়া থেকে নির্বাচিত সংসদ সদস্য বলেছেন 71, 90, 24 এগুলো সব কিছুতেই তাদের অবদান রয়েছে। কাজেই এখন অবদানের লড়াইয়ে আপনি অবতীর্ণ হবেন, নাকি জনগণ যে জন্য রাস্তায় নেমেছিল তার কাছে সেটি পৌঁছে দিবেন? এই বিতর্কের কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এটি। দেখুন, আমি আপনাকে বলি, গত 1 মাস ধরে সংসদে আমরা প্রায় 80% সময় শুনতে পেয়েছি সংবিধান শব্দটি। এই বিতর্কটি বা এই ইস্যুটি আইনের বিষয় না, আপনি আগেও বলেছেন রাজনৈতিক, এটি একটি রাজনৈতিক বিষয়। আপনি কি চান দেশের সংস্কার করতে, রাষ্ট্রের সংস্কার করতে, এবং জনগণকে আরও বেশি ক্ষমতায়ন করতে, এবং চেকস অ্যান্ড ব্যালেন্স স্থাপন করতে, এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যেগুলো টিকে থাকলে গণতন্ত্র কিছুটা হলেও টিকে থাকে, এইসব ব্যাপারে আপনার রাজনৈতিক সিদ্ধান্তটি কী? এখন আপনি কিন্তু ধরেন জামাতে ইসলামী বা এনসিপি, তারা এই ইস্যুতে চেষ্টা করছে সরকারকে বেকায়দায় ফেলতে, স্বাভাবিকভাবেই, কারণ তাদের হাতে রাজনীতির এই ইস্যুটি রয়েছে। বিশেষ করে জামাতে ইসলামী চেষ্টা করছে যে এই সংস্কারের তারাই পুরোধা, এবং 24-এ তারাই অবদান রেখেছে ইত্যাদি। কিন্তু বিএনপিকেও আপনার মনে রাখতে হবে যে তাকে একটি ওয়ে আউট বের করতে হবে। আপনি এখন বিতর্কের ভেতর দিয়ে সংস্কারটি হলো না, সেটি কিন্তু ভালো হবে না।